3 সেকেন্ডের মধ্যে যদি বলতে পারেন জিনিসটা কি, তাহলে এটা আপনাকে আমি দিয়ে দেবো। আজকের ভিডিওতে ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা হতে যাচ্ছে। এটা বলেই দিই, একটা পাওয়ার ব্যাংক। এটা একটা পাওয়ার ব্যাংক ভাই, এবং 20 ওয়াটের। এই যে কেবলটা দেখছেন, এটা কিভাবে ডিটাচ করা যায়, একটাতে লাইটনিং, একটাতে টাইপ সি, মানে দুটাকেই ঘুরিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এটা 5000 mAh এর। এছাড়াও আমাদের কাছে আরও দুইটা পাওয়ার ব্যাংক রয়েছে। এটার সাথেও কেবল রয়েছে, এটা 20000 mAh এর, আর এটা 10000 mAh এর। কথা বলছিলাম আমরা ভেনশন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক নিয়ে। ভেনশন এই ব্র্যান্ডটা কি আপনার কাছে নতুন লাগছে? যদি নতুন লেগে থাকে তাহলে বলবো আপনি অনেক কিছুই জানেন না। ভেনশন কিন্তু 2011 সালে প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড, এবং ওদের প্রোডাক্ট মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি 80টা কান্ট্রির উপরে রয়েছে। সো বুঝতেই পারছেন এদের অপারেশনও বেশ বড় সড়ো, এবং বাংলাদেশ থেকে যারা এগুলো কিনবেন একদম অফিসিয়ালি কিনতে পারবেন 1 বছরের গ্যারান্টি সহ। 1 বছরের গ্যারান্টি সহ এটা পারচেস করা যাবে। ভিডিও ডেসক্রিপশনে আমি এগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় আফটার রিভিউ। যদি মনে করেন ভ্যালু ফর মানি বা আপনি কিনতে চাচ্ছেন, তখন কি আপনি দেখবেন ডেসক্রিপশনে লিঙ্ক মেনশন করা আছে। আমরা শুরু করবো একদম এই বড় ভাইকে দিয়ে, যা 20000 mAh এর, এবং প্যাকেটটা এমন ছিল। স্পেসিফিক মডেল নাম্বারটা আমি লিখে দিচ্ছি, একটু পরে নেবেন, অনেক বড় সড়ো নাম আর কি। আর বক্সের মাঝে মূলত পাওয়ার ব্যাংকটাই পাবেন, যেহেতু সাথে কেবল দেওয়াই আছে, এক্সট্রা করে আর কোনো কেবলের প্রয়োজনও পড়ে না, আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন। এখানে একটা লাইটনিং কেবল, একটা টাইপ সি কেবল রয়েছে। আর টোটাল পাওয়ার ব্যাংকটা সাদা কালার ভ্যারিয়েন্ট, এটাই আমরা পেয়েছি। সাদা কালার বাংলাদেশে একটু দেখা যায় খুব সহজেই ময়লা হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। এটার ক্ষেত্রেও আমাদের এই কয়েকদিনের ইউসেজে আমরা সে ব্যাপারটা লক্ষ্য করছিলাম। আর এইটা আমরা ইচ্ছা করে তুলি নাই, এটা যদি তুলে ফেলতাম তাহলে এটার উপরে ভালো রকমের স্ক্র্যাচ পড়বে, এটা শিওর। ওই যে ওইটার উপরে অলরেডি দেখা যায়। সো একটু যত্নশীল হয়ে ব্যবহার করতে হবে। টোটাল জিনিসটা প্লাস্টিক বিল্ড। আর এখানে যে কেবলটা রয়েছে, কেবলের কোয়ালিটি কিন্তু খারাপ নয়। এটার উপরে হালকা এক ধরনের টেক্সচার দেওয়া আছে, এবং আমার মনে হয় না যে এটা সহজে ছেড়ে যাওয়ার পসিবিলিটি আছে। আর এখানে আমরা তিনটা আউটপুট দেখব, একটা টাইপ সি, 2টা USB A রয়েছে। রাইট সাইডে একটি বাটনই থাকছে, আর সামনের দিকটাতে যে এখানে আপনি মূলত 3টা মনিটর দেখবেন একসাথে। ব্যাটারির লেভেল, ভোল্টেজ, ইনপুট, আউটপুট এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। সামনের পার্টটা ম্যাট ফিনিশে, যে একটা টেক্সচার আছে, একটা সাউন্ডও পাওয়া যায় এখান থেকে। ব্যাক শেলটা ম্যাট ফিনিশ, তবে কোনো ধরনের টেক্সচার নেই। জিনিসটা কিন্তু বেশ ভারী, 20000 mAh এর পাওয়ার ব্যাংক, মোটামুটি ভারী হবে, বুঝতেই পারছেন। এটা সর্বোচ্চ আউটপুট দিয়ে থাকে 22.5 ওয়াট। এখানে তিনটা আউটপুট দেখছেন, 3টা দিয়ে অ্যাট এ টাইম 22.5 ওয়াট আউটপুট দেবে না কিন্তু। যখন আপনি 3টা থেকে অ্যাট এ টাইম কোনো কিছুকে চার্জ করবেন, তখন কিন্তু এটা স্পিড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আপনি টাইপ সি থেকে সরাসরি 22.5 ওয়াটেই আউটপুট নিতে পারেন। আর এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ করা যাবে এই টাইপ সি পোর্টটা দিয়েই 18 ওয়াটে। নর্মালি আমরা জানি পাওয়ার ব্যাংকের বা যে কোনো ব্যাটারির ক্ষেত্রে যেটা ক্যাপাসিটি থাকে সেটাই আমরা আউটপুট নিতে পারি না, এখানে একটা রেটেড ক্যাপাসিটি থাকে আর কি। তো এইটার ক্ষেত্রে রেটেড ক্যাপাসিটি আপনারা পেয়ে যাচ্ছেন 12000 mAh। তো আপনি খুব সহজেই বুঝতে পারছেন একটা 5000 mAh এর ব্যাটারিকে বা ফোনকে 2বার চার্জ করা যাবে ইজিলি। আর এখনকার দিনে যে 6000 mAh এর ব্যাটারিযুক্ত ফোনগুলো হয়ে থাকে, সেগুলোকেও 2বার চার্জ করা যাচ্ছে। তাছাড়া আমরা এটা দিয়ে কিন্তু ল্যাপটপ চার্জ করে দেখছিলাম। এটা দিয়ে আমরা বেশ কয়েক ধরনের ব্র্যান্ডেরই ফোন চার্জ করে দেখেছি, তার মধ্যে অবশ্যই ছিল স্যামসাং এবং আইফোন। এর পাশাপাশি অন্যান্য ব্র্যান্ডও ট্রাই করা হয়, এবং প্রত্যেকটাই কিন্তু সুপারফাস্ট সাপোর্ট নিচ্ছে, এবং প্রত্যেকটাই কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট নিচ্ছে ঠিকভাবেই। আমরা আউটপুট চেক করে দেখেছি 22.5 ওয়াট পর্যন্ত এটা আউটপুট দিতে পারছে প্রপারলি। পাওয়ার ব্যাংকটা দিয়ে যখন কিনা আমরা একটা ডিভাইসকে চার্জ করছিলাম, এটা খুব একটা হিট জেনারেট করে না। বাট অ্যাট এ টাইম যখন কিনা আমরা বেশ কয়েকটা ডিভাইসকে চার্জ করছিলাম, তখন দেখলাম এই যে সার্কিটের পোর্শনটা, এই জায়গাটা একটু হিট জেনারেট করছে আর কি। ব্যাটারির দিকটা গরম হয় না মূলত তাতে, কিন্তু যখন পাওয়ার ব্যাংকটাকে চার্জ করা হয়, তখন ব্যাটারি আবার কিছুটা হিট জেনারেট করে। ভেনশনের এই পাওয়ার ব্যাংকেও কিন্তু আপনারা সেফটি গার্ড বা সেফটি ফিচার পেয়ে যাচ্ছেন, এতে করে আপনার ফোনে সমস্যা হওয়ার পসিবিলিটি নেই একদমই। আমি যতটুকু জানি মার্কেটে ভেনশনের এই পাওয়ার ব্যাংকটার বেশ ভালো রকমের চাহিদা রয়েছে। যদি অলরেডি কেউ ব্যবহার করে থাকেন, একটু কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন রয়েছে। তবে ভাই একটা ব্যাপার নোটিস করলাম, এটা ঝাঁকি দিলে কিছু একটা নড়ে এর মাঝে। আমি জানি না এটা আসলে কি নড়ছে, একটা সাউন্ড হয় এই আর কি। এখন এই পাওয়ার ব্যাংকটার কারেন্টলি প্রাইস রয়েছে কিন্তু 2500 টাকা। 2500 টাকা 1 বছরের গ্যারান্টি সহ। 20000 mAh 2500 টাকা। আমরা আরেকটু বাড়ালে অলরেডি মার্কেটে কিন্তু এক্সিস্ট করতে দেখি 45 ওয়াট আউটপুট দেওয়ার মতো পাওয়ার ব্যাংক, যেগুলোর ক্ষেত্রে অবশ্য এই গ্যারান্টির ব্যাপারটাতে কমতি আছে। ওগুলো 6 মাসের ওয়ারেন্টি প্রোভাইড করে, যেখানে এইটা 1 বছরের গ্যারান্টি প্রোভাইড করছে। স্যার এইখানে এসে আপনি একটু ডিসিশনটা চিন্তা ভাবনা করে নেবেন। যদি বেশি ওয়াটের দরকার হয়, তাহলে তো বললাম যে আরও 500 টাকা বাড়ালে আপনি মার্কেটে অবশ্যই 45 ওয়াটের পাওয়ার ব্যাংক পাবেন। বাট আপনার যদি মনে হয় না আমার ওয়ারেন্টি পিরিয়ডটা একটু বেশি দরকার, একই সাথে আমার 22.5 ওয়াট হলেই এনাফ, এর বেশি আমার লাগছে না, তখন আপনি অবশ্যই এটা দেখতে পারেন। এরপর যদি আমরা আসি 10000 mAh এর পাওয়ার ব্যাংকটার কাছে, এইটার ডিজাইনটা দেখে প্রথমে আমার মনে হচ্ছিল কিরে ভাই এত বড় একটা মনিটর,
এখানে কি মানে মিডিয়া কনজাম্পশন করা যাবে? মানে ওই যে আগে আমরা পেতাম না কি বলে MP4, ওরকম একটা ব্যাপার থাকলে কিন্তু খারাপ হতো না ভাই। যত বড় এত কিছু না, মানে যত গর্জে তত বর্ষে না, ব্যাপারটা এমনই। দেখেন কতটুকু মনিটর, ওই যে উপরে এইটুকুই জাস্ট, কিন্তু এই জায়গাটা এত বড় করে রাখছে। কারণ এতে করে জিনিসটা দেখতে তো হঠাৎ করে ভালোই লাগে, একই সাথে এটা একটা ঝামেলারও কারণ হতে পারে। এখানে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি সুপার হাই, মানে পড়বেই। আপনি যদি উল্টাপাল্টা করে রাখেন এভাবে, তখন দেখবেন যে এই জায়গাটাতে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। এই আর এমনিতে এই পাওয়ার ব্যাংকটাও ম্যাট ফিনিশ, এর উপরে টেক্সচার আছে, ব্যাকশেলটাতে কোনো টেক্সচার নেই, বাট ম্যাট ফিনিশ রয়েছে। এটা 10,000 mAh এর, 6000 mAh হচ্ছে গিয়ে রেটেড ক্যাপাসিটি। এইটার আউটপুটও কিন্তু আমরা সেম দেখছি, মাঝে Type-C পোর্ট রয়েছে, দুপাশে দুইটা USB-A রয়েছে। এটাও আউটপুট দিতে পারে 22.5 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ, এবং ইনপুট নিতে পারে 18 ওয়াট পর্যন্ত। আমাদের টেস্টিংয়ে দেখলাম এটাও পারফেক্টলি ওয়ার্ক করছে, 22.5 ওয়াট পর্যন্ত প্রপারলি ডেলিভার করছে। তিনটা দিয়ে অ্যাট এ টাইম নিতে গেলে সেমভাবে এটাও স্প্লিট হয়ে যাবে, সেটাই খুব স্বাভাবিক। এটার ক্ষেত্রেও সেফটি গার্ড ওরা দিয়েছে, বাট এটার বিল্ড কোয়ালিটি আপনার কাছে একটু সস্তা, একটু চিপ টাইপের ফিল দেবে, এবং এটার দামও আসলে তাতে করে কম। এটার দাম রয়েছে 1650 টাকা রাইট নাও, উইথ 1 ইয়ার ওয়ারেন্টি বা গ্যারান্টি। ও হ্যাঁ, একটা জিনিস তো ভুল বললাম, এইখানে এটার এই যে লেফট সাইডটাতে একটা মাইক্রো USB পোর্ট রয়েছে, মূলত এইটাকে চার্জ করার জন্য, এইটা দিয়ে চার্জ নেবে। আর রাইট সাইডে একটি বাটন থাকছে, সো এইটার ক্ষেত্রে বাটন পেয়ে যাচ্ছেন চারটা। এখন এইটা দিয়ে আপনি আপনার ফোনকে যদি 5000 mAh এর হয়ে থাকে, আপনি একবার চার্জ করে কিছুটা অবশিষ্ট পাবেন। আমরা সেমভাবে ট্রাই করছিলাম কিছু গ্যাজেটসের সাথে, সেগুলোর সাথে পারফেক্টলি ওয়ার্ক করছে। তবে এটা দিয়ে আসলে ল্যাপটপ চার্জ করার আসলে চার্জ দিলে হবে, কিন্তু সে আর কতটুকুই বা, তারপরে প্রয়োজনীয় মুহূর্তে আপনি কাজে লাগাতে পারবেন আই গেস। এইটার সাথেও যদি একটা ইনবিল্ট কেবল থাকতো, সেক্ষেত্রে ওইটা আরও বেশি কনভিনিয়েন্ট হতো, রাইট? বাট আমার কাছে যে জিনিসটা বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো এই জিনিসটা। এইটা জাস্ট একটা লিপস্টিকের মতো বা ছোট্ট একটা টর্চ লাইটের মতো বলতে পারেন। এই জিনিসটা ক্যারি করা খুব সহজ। এইটার আবার বেশ বোল্ড কালার ভেরিয়েন্ট পাওয়া যায়, এবং ওরা খুব ইউনিক একটা কাজ করছে এরকম একটা কেবল দিয়ে, যেটার এক পাশে লাইটনিং, এক পাশে Type-C। আপনি লাইটনিং দিয়েও আউটপুট নিতে পারবেন, আবার Type-C দিয়েও আউটপুট নিতে পারবেন। তো আপনার যে ধরনের ফোন হোক না কেন, মানে এখন তো মাইক্রো USB চলে না, সেই জন্য বললাম যে কারো ফোনে হোক না কেন এটা খুব ভালোভাবেই ওয়ার্ক করবে। এখানে একটা লাইটনিং আউটপুট, একটা USB Type-C এর আউটপুট। ছোট্ট পাওয়ার ব্যাঙ্কগুলোতে সাধারণত ওয়াট একটু কম হয়, এটা 5000 mAh, বাট আউটপুট দিচ্ছে 20 ওয়াট, যেটা ডেফিনেটলি খারাপ নয়। তবে এইটার রেটেড ক্যাপাসিটি যে আসলে কত, এই ব্যাপারটা আমি সঠিকভাবে জানতে পারিনি। 5000 mAh আছে, আমরা 30% লেস করে দিতে পারি এখান থেকে, বা অলমোস্ট 40%-এর মতো। সেক্ষেত্রে বুঝতে পারছেন আপনি কতটুকু আউটপুট পাবেন। মেবি এটার থেকে আপনি হয়তো 3000 mAh পর্যন্ত সর্বসাকুল্যে বের করতে পারবেন। তো এইটা হচ্ছে জরুরি মুহূর্তে আপনাকে একটা বিশেষ সেবা সে প্রদান করতে পারবে। লাইক আপনি বড় কিছু ক্যারিও করতে চাচ্ছেন না, ছোট্ট জিনিসই ক্যারি করতে চান, দিনে হয়তো একবার একটু চার্জ দেওয়া লাগতেও পারে, তখন গিয়ে এটা আপনার জন্য ঠিকঠাক আছে। এটা সবার জন্য না, বাট কাদের জন্য আই হোপ আপনি মোটামুটি ক্লিয়ার। কিন্তু এইটার বিল্ড কোয়ালিটি সত্যিই দারুণ। এটা মনে হয় মানে প্লাস্টিকও না, এটা আমার কাছে লাগছে লিটারেলি কোনো ফাইবার জাতীয় কিছু দিয়ে তৈরি করা। এটা সেরকম একটা ফিল দিতে পারে, এবং এটার কোয়ালিটি সত্যিই বেশ দারুণ। ব্রেডেড কেবল রয়েছে, কেবলের কোয়ালিটিও খুবই ভালো। আর এইটার দাম রয়েছে 2050 টাকা। খুব সহজেই বুঝতে পারছেন, আমি যে একটু বললাম এটার কোয়ালিটি অনেক বেশি বেটার মনে হয়, প্রিমিয়াম একটা ভাইব দেয়, একই সাথে দামও বেশি। ওই যে যেগুলোর ক্যাপাসিটি কম, সেই জায়গায় যদি আবার ওয়াট বেশি দিতে হয়, তখন গিয়ে একটু প্যারা খেয়ে যেতে হয় কোম্পানির, বা খরচ একটু বেশিই করতে হয়। এইটার ক্ষেত্রে আমরা সেম ব্যাপারটা লক্ষ্য করছি। তো ভাই লোক, এইটা আপনি 2000 টাকা দিয়ে কিনতে পারেন। আগে বুঝেন যে আসলে আপনার এই জিনিস আপনার প্রয়োজন আছে কিনা। আপনি 2000 টাকা বা একটু বাড়ালেই কিন্তু এটা পেয়ে যাচ্ছেন, কিংবা আরও মার্কেটে অনেক পাওয়ার ব্যাংক রয়েছে যেগুলো ক্যাপাসিটি আরও বেশি। এইটা ডিফারেন্ট ইউজারদেরকে টার্গেট করে আসছে। আই হোপ আপনি মোটামুটি ক্লিয়ার। সো আপনাদের কাছে এই 3টা পাওয়ার ব্যাংকের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি এটুকু শেয়ার করতে পারি, এদের প্রোডাক্ট কোয়ালিটি ডেফিনেটলি ভালো, এবং যেহেতু আসলে যে প্রোডাক্টগুলো 1 বছরের গ্যারান্টি দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে বা ক্লেম করে, তারা অবশ্যই মোটামুটি একটা ভালো জিনিস না নিয়ে আসলে আসলে মানে একটা জিনিস বিক্রি করে দিয়ে তারপর শুধু সার্ভিস দিতে থাকবে, এমন তো হয় না, তাহলে তো লস খাবে উল্টা। সো আই হোপ এগুলো কোয়ালিটি ভালো হবে। যদিও বা আমাদের কাছে আসে মনে হয় মাস 3 মতো এরকম। এর মধ্যে সবচেয়ে বেশি আমি এটা ব্যবহার করেছি, এটা একদম পার্সোনালি আমি ইউজ করেছি। সো এটার দিক থেকে আমি বলতে পারি যে এটা আমাকে সন্তুষ্ট করছে ঠিকঠাকভাবেই, ও আউটপুট ঠিকঠাকভাবেই দিতে পারছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।